দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে কি আদৌ দেশে ফিরে আনা সম্ভব? দুবাই সরকার কি ফিরিয়ে দেবে তাকে? এসব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে জনমনে, তখন তাকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। বিশ্লেষকরা বলছেন, সরকার প্রয়োজনীয় নথির কাজ ঠিকঠাক করতে পারলে বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব। তার আগে প্রমাণ করতে হবে মামলা উদ্দেশ্য প্রণোদিত নয়। বিস্তারিত ফয়সাল হোসেনের রিপোর্টে। রোববার দুবাইয়ে গ্রেপ্তার হন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সরকারের ঘোষণার পর কাজ শুরু করেছে ইন্টারপোলের সঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা এনসিবি। আইনজীবী বলছেন, বাংলাদেশকে আগে প্রমাণ করতে হবে বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, বরং এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, অর্থ পাচার বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। দুবাইয়ের কোনো সন্ত্রাসীও যদি বাংলাদেশে থাকে, তাহলে ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে, তাকে সে ওই দেশে নিয়ে যাবে। ঠিক বাংলাদেশের সন্ত্রাসীও একই কায়দায় ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে 2024 সালে আমি জেনেছি যেটি হয়েছে, তার মাধ্যমে ওগুলা আনা সম্ভব। বেনজিরকে ফেরাতে অপরাধের বিবরণ, আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশসহ বেশ কিছু নথি পাঠাতে হবে বাংলাদেশকে। এসব নথি যাচাই বাছাইয়ের পর সেদেশের আদালত দেখবে যে অপরাধের অভিযোগে বাংলাদেশের বেনজির আহমেদকে ফেরাতে চাইছে তা আরব আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা। পুলিশ সদর দপ্তরে এনসিপি শাখা থেকে মিনিস্ট্রির মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি লেখা হবে ইউএই সরকারকে। ইউএই সরকার সেই চিঠির পরিপ্রেক্ষিতে এবং ইন্টারপোলের অনুরোধে তাকে বাংলাদেশে ব্যাক করানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। তবে একটু টাইম লাগবে, এটা হয়তো 1 মাস 1.5 মাস লেগে যেতে পারে। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। আর বেনজিরের মতো দুর্নীতিবাজকে ফেরাতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ সুশাসনের জন্য নাগরিক সুজনের। অনেক রকম জটিলতা আছে এবং তিনি এখন বিদেশি নাগরিক, অনেক অন্য দেশের নাগরিক। তাকে ওইসব দেশের কি ভূমিকা থাকবে এবং একই সাথে দুবাই তারা কি ধরনের ভূমিকা নেবে তার উপর নির্ভর করবে তাকে ফেরত আনা যাবে কিনা। দুদকের 6টি মামলা ছাড়াও বেনজিরের বিরুদ্ধে গুম-খুন সহ একাধিক মামলা রয়েছে। দেশে ফিরলে তাকে এইসব মামলারও মুখোমুখি হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।